সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আমার দই, আখরোট, আর এখানে হচ্ছে বেবিকর্ন আর গাজর বিট সেদ্ধ। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, সকালবেলা ব্লগ করিনি, তার কারণ হচ্ছে যে কার্তিক পুজো তো 17 তারিখ, আজ থেকে কিন্তু মাইক বাজানো শুরু হয়ে গেছে। সকাল থেকেই মাইক টাইক বাজছে, আর মাইক টাইক বাজলে ভীষণ অসুবিধা হয় ব্লগ করতেও। যাই হোক, এরকম মুখটা আপছা আসছে না, কর্তাটা দাঁড়া, মুখটা আপছা আসছে। সেই জন্য তো আমি ব্লগ করিনি, সকাল থেকে করতেই পারছি না, এত মাইক বাজছে। মানে প্রত্যেক বছর আমি দেখছি একটা দুটো করে পুজো বেড়েই যাচ্ছে। লোকের কিন্তু অসুবিধা ঝামেলার কিন্তু শেষ নেই জানো তো। এই এসআইআর ফর্ম নিয়ে তো একটা বেশ ঝামেলা দিয়ে যাচ্ছে বাড়িতে এসে, তারপরে ঠিক হচ্ছে কি না, এই ফটো হ্যানা ত্যানা নিয়ে তো চলছেই। কতজন তো এই ভয় দেখো আত্মহত্যাও করে নিয়েছে, নিশ্চয়ই সবাই জানো, এটা খবরের কাগজে সবখানেই দিয়েছে। তারপরে দিল্লিতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সব কিছুই আছে। যে তার মধ্যে পুজো প্রত্যেক বছর আমারই পাড়াতে ছোটো ছোটো করে পুজো বেড়ে যাচ্ছে, আর সকাল থেকে উঠেই একটা মাইক, ওটাই পুজোর একদম মানে মুখ্য জিনিস হচ্ছে একটা মাইক লাগিয়ে দেওয়া। তো সেই জন্য সকাল থেকে কোনো ব্লগই করিনি। পুজো তো ঠিক আছে, একদম চলছে বহু বছর ধরে, কার্তিক পুজো এ পুজো সব পুজোই হয়, কিন্তু এত পুজো বেড়েছে, এত পুজো বাড়ছে, প্রত্যেক বছর পুজো বাড়ছে। পুজো না হলেও সত্যি সবার ভালো লাগবে না, কিন্তু এত পুজো বাড়লেও মানে প্রচণ্ড পুজো বেড়ে যাচ্ছে। কেন, চাঁদার একটা ব্যাপার আছে, সেটাও তো আছে না, চাঁদা। যাই হোক, চলো আজকের ব্লগ তো আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ভালোই রোদ টোদ উঠেছে, আমি ওই জন্য বালিশ টালিশ সকালবেলায় রোদে টোদে দিয়ে দিয়েছে, চলছে কাজকর্ম। আর কালকেই দেখিয়েছিলাম এখানে সব জামাকাপড় বার করে রেখেছি, সুটকেসে ঢোকাবো। এখনও সুটকেসটা আনতে হবে, এনে তার মধ্যে আবার গুছাতে হবে আর কি, গুছিয়ে নিতে হবে। কারণ রোজই টুকটাক বেরোনো থাকে তো, গুছিয়ে রেখে দিলে ঠিক হয় আর কি। এই সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। চলো, এই জায়গা এখানে সব কাচাকুচি ভাঁজ করে রাখলাম, বিছনা তুলে নিলাম, আমি এটা নিয়ে নিলাম। আর তাপস এখন এসআইআর ফর্ম বোধহয় মেজদার সঙ্গে কথা বলছে, যেটা এখন সারাক্ষণ আলোচনার বিষয় একটা, সেটা নিয়ে চলছে। ওটা প্রথমে জন্ম তারিখ, হ্যাঁ 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 হ্যাঁ, একটুখানি রেডি হচ্ছে, যে বেরোবো। বেরোবো বলতে একটু জামা কাপড় ইস্ত্রি দেবো, কাচতে দেবো, কাঁচা আছে সেগুলো নেব, ওই জন্য একটুখানি বেরোচ্ছি। চলো কোথায় যাব তোমাদেরকে দেখাবো, তোমরা ওর সঙ্গে থাকো। এসছি এতক্ষণে, লন্ড্রিটায় এলাম। আজকে বেরোনো থেকেই ঝামেলা, যাই চলে এসছি লন্ড্রির কাছে। চল, উল্টো দিকেই লন্ড্রি। এদিকে কাজকর্ম সেরে এবার যাবো পার্লারের দিকে। কাপড় কাচতে যাওয়া, কাপড় নেওয়া হয়ে গেল, কাজকর্ম সেরে চলে এসেছি বাড়ি। এবার একটুখানি ফ্রেশ হবো।
আরে বাইরেও খুব একটা ঠান্ডা নেই একদম। যাই হোক, আজকে কিন্তু একদম ঠান্ডা নেই। অনেক কম। কালকে ভালো ঠান্ডা ছিল না, পরশু আর কালকে। আজকে আমি টোটো করে আসছি তাই ঠান্ডা লাগছিল না। তুমি ঠান্ডা নেই বললে না তোমার ফাঁসি হয়ে যাবে। পার্লারে এসে যান ঋতুজ আজকে রীতিমতো। তুমি ঠান্ডা নেই বললে তোমার ফাঁসি হয়ে যাবে। মানে এখানে তো কি অবস্থা দেখছি। সব কোট জ্যাকেট পরে নিছে নাকি? চলো রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি রুটি নিয়ে। না না, আজকে একদম ঠান্ডা নেই। দেখ এখন 11:30 মতন বাজে। খাওয়া দাওয়া, টেবিল পরিষ্কার সব করে চলে এসেছি ঘরে। এবার নিজে ফ্রেশ হব, হয়ে তারপরে শুতে চলে যাব। আজকেও তাড়াতাড়ি খাওয়া দাওয়াই হয়ে গেছে। যাই হোক, তারপর তাড়াতাড়ি বাড়ি চলে আসলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। ও যেদিন দেরি করে সেদিনই আবার একটু দেরি হয়ে যায়, এই আর কি। কানের দুল ফুল খুলে ফেলেছি। চলো, আজকের ব্লগও ছোটই হবে, দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করো। আজকের মতন এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।